হ্যালো ভিউয়ার্স, স্মার্ট সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিদুর রহমান হীরা। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আর বিষয়টি হচ্ছে যারা সাধারণত ফেসবুকে ব্যবসা করে থাকেন বা ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করে থাকেন, সো তাদের একটা কমন সমস্যা হচ্ছে তাদের কাস্টমাররা যখন ফেসবুকে মেসেজ করে, তাদের কাস্টমাররা যখন ফেসবুকে তাদের পেজে কমেন্ট করে, বা তাদের কাস্টমাররা যখন কোনো খারাপ রিয়্যাক্ট করে বা খারাপ কোনো কমেন্ট করে, এই সব কিছুই অনেক ক্ষেত্রে দেখা যায় যে সময়ের অপর্যাপ্ততার কারণে বা ব্যস্ততার কারণে আমরা হয়তো মেসেজগুলো রিপ্লাই দিতে পারি না, আমরা হয়তো কমেন্টের রিপ্লাই দিতে পারি না, বা অনেক ক্ষেত্রে আমাদের চোখ এড়িয়ে যায় কোনো কাস্টমারের বা কোনো আমাদের যে ফলোয়ারের ব্যাড যে কমেন্টগুলো তারা করছে, সেই কমেন্টগুলো হচ্ছে যে রিমুভ করার ক্ষেত্রেও আমরা রিমুভ করতে অনেক সময় পারি না, বা আমাদের চোখ এড়িয়ে যায়। সো আপনি মনে রাখবেন, আপনার অনেকগুলো পজিটিভ কমেন্ট আছে, কিন্তু একটা যদি নেগেটিভ কমেন্ট আপনার থাকে আপনার পেজে, সেই নেগেটিভ কমেন্টের কারণে আপনার 100 কাস্টমার হারিয়ে যেতে পারে। সো আমরা যদি যে কোনো মডারেটর রাখি, তাকে হয়তো বেতন দিতে হবে। সো বেতন দিয়ে আমরা যদি কোনো মডারেটর রাখি এই মেসেজগুলো রিপ্লাই করবার জন্য, কমেন্টগুলো রিপ্লাই করবার জন্য, এবং ব্যাড কমেন্ট বা খারাপ যে রিয়াকশনগুলো সেগুলো যে রিমুভ করার জন্য, সেক্ষেত্রে দেখা যায় যে একজন মডারেটর সর্বোচ্চ 8 ঘন্টা অফিস করে। সো আমাদের দিন কিন্তু 24 ঘন্টায়। সো 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা যদি আমরা এই সার্ভিসটি দিই, বাকি 16 ঘন্টা কিন্তু সম্পূর্ণ আমরা অরক্ষিত। অর্থাৎ আমাদের বাকি যে 16 ঘন্টায়, সেই 16 ঘন্টার ভিতরে কোনো কাস্টমার এসে ব্যাড রিভিউ দেখে ফেলতে পারে, কোনো কাস্টমার এসে যে কোনো প্রোডাক্টের অর্ডার দিতে পারে, এবং সে যখন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে প্রোডাক্টের অর্ডার দেওয়া মেসেজ করে অথবা কমেন্টের মাধ্যমে কোনো কিছু জানতে চেয়ে বা অর্ডার করতে চেয়ে সে যখন দীর্ঘক্ষণ অপেক্ষা করবে, হয়তো আপনি 8-10 ঘন্টা পরে রিপ্লাই দিবেন যখন আপনার অফিস টাইম খুলবে বা অফিস শুরু হবে। সো এই সময়ের ভিতরে সে হয়তো আর অপেক্ষা নাও করেও অন্য কোনো পেজে অর্ডার করে ফেলতে পারে। সো সেক্ষেত্রে সার্বিকভাবে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে আপনার যে কাস্টমার যারা আছে সেই কাস্টমারের অর্ডার আপনি হারাচ্ছেন, এবং ব্যাড কমেন্ট এবং যে রিপ্লাইগুলোর দ্বারা আপনি যে মানুষের যে আস্থা, সেই আস্থাগুলো হারিয়ে ফেলছেন। সো এইগুলো সমাধানের জন্য স্মার্ট সলিউশন একটি সমাধান নিয়ে এসেছে, একটা সলিউশন নিয়ে এসেছে। সেটা হচ্ছে ফেসবুক এআই অটোমেশন। সো ফেসবুক এআই অটোমেশন আসলে কীভাবে কাজ করে, বেশি কথা না বলে আমরা চলে যাই এবং দেখি এটা আসলে কীভাবে কাজ করে। সো আমাদের এই যে সার্ভিসটি, আমাদের এখানে যে পেজটি আছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের নিজের পেজ স্মার্ট সলিউশনের। সো আমরা বেসিক্যালি যে এআই অটোমেশনের উপরে সার্ভিস দিয়ে থাকি, কিন্তু এখন দেখানোর জন্য আমরা ডেমো হিসাবে আমাদের যে এআই, তাকে আমরা ট্রেন করেছি যে আসলে আমরা এআই না, আমরা যে স্মার্ট ওয়াচ সেল করি। সো স্মার্ট ওয়াচের একজন কাস্টমার যদি এসে আমাদের সাথে, আমাদের এআইয়ের সাথে কথাবার্তা বলে, তাহলে সে কীভাবে তার সাথে কথাবার্তা বলবে সেই বিষয়গুলো আমরা এখন এখানে দেখব, এবং সে কীভাবে অর্ডার কালেক্ট করবে সেই বিষয়গুলো এখন আমরা এখানে দেখব। প্লাস যে কোনো অর্ডার আসলে সেই অর্ডারগুলো সে কীভাবে আপডেট করে গুগল শিটে, সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। এবং কখনও কেউ যদি নেগেটিভ কমেন্ট করে, সেই নেগেটিভ কমেন্টগুলো সে কীভাবে ডিলিট করে দেয় সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ এখানে দেখব। সো আমরা এখন একজন কাস্টমার হিসেবে আমরা আমাদের পেজে এসেছি, এবং আমরা আগেই বলেছি যে আমাদের এই যে পেজটি, সেই পেজটির যে এআই অটোমেশন, সেটা আমরা ট্রেন করেছি একটা স্মার্ট ওয়াচ সেলার হিসেবে। সো ওকে বুঝাইছি যে আমাদের এই পেজটা যে স্মার্ট ওয়াচ সেল করে, এবং তাকে এই ধরনের ইনফরমেশন দিছি যেগুলো সাধারণত একজন স্মার্ট ওয়াচ বিক্রেতা সাধারণত তার প্রতিষ্ঠানে অ্যান্সারগুলো করে থাকে অ্যান্সারের ক্ষেত্রে। সো আমি সরাসরি যে মেসেজে চলে যাই। মেসেজে যে আমি এখানে সময় সংক্ষিপ্ত করবার জন্য কিছু টেক্সট লিখে রাখছি, যাতে যে সময়টা খুব দ্রুত আমি কভার দিতে পারি। সো এখানে আমি তাকে জিজ্ঞেস করছি হ্যালো জিজ্ঞেস করছি। সো এখানে সে আমাকে কী অ্যান্সার দেয় দেখি। সো সে এখানে আমাকে বলছে যে কেমন আছেন, আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। এখন কথা এখানে বিজনেসের ক্ষেত্রে আমি এখানে স্মার্ট ওয়াচ উদাহরণ হিসেবে বা দামি হিসাবে এটা নিয়েছি। আপনার ক্ষেত্রে সেটা হতে পারে মধু বিক্রির বিষয়টি হতে পারে, আপনার সেক্ষেত্রে হতে পারে তেল বিক্রির বিষয়টি হতে পারে, অর্গানিক যে কোনো প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে হতে পারে, শুটকি বিক্রির ক্ষেত্রে হতে পারে, জামা কাপড়, হোমমেড প্রোডাক্ট, এটা হতে পারে যে কেক, হোমমেড প্রোডাক্ট বলতে যে খাবার দাবার,
অনেক কিছু হতে পারে। অথবা হচ্ছে যে আপনি একজন রেস্টুরেন্টের মালিক হতে পারেন, আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনি চাচ্ছেন ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার গ্রহণ করতে। সো আপনি একটা রিয়েল এস্টেটের মালিক, আপনি রিয়েল এস্টেটের যে পেজ আছে সেই পেজের মাধ্যমে অর্ডার গ্রহণ করতে চাচ্ছেন, অথবা কাস্টমারকে সার্ভিস দিতে চাচ্ছেন। সো আপনার যাই থাকুক না কেন, যে ব্যবসায় থাকুক না কেন, সেটা যদি ফেসবুকের মাধ্যমে পরিচালিত হয়, এটাতে যদি আপনার ফেসবুকের একটা পেজ থাকে এবং সেই পেজটার মাধ্যমে যদি আপনি আপনার কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করতে চান অ্যান্সার দিয়ে, তাহলে আপনি হচ্ছে যে সেম এই অটোমেশনটাও ইউজ করতে পারেন। সো তাকে আপনার যে বিজনেস, সেই বিজনেসের উপরে বেস করে এআইকে ট্রেন আপ করা হবে এবং সে সেইভাবেই কাস্টমারের সাথে ডিল করবে বা অ্যান্সার করবে। সো আমি জানি, মনে করেন ডামি হিসাবে আমার এই পেজটি হচ্ছে স্মার্টফোন সেল করে। সো আমি তাকে জিজ্ঞেস করছি, যদিও জানি যে আমি যে পেজে এসেছি সেই পেজটি আসলে স্মার্টফোন সেল করার একটা পেজ। সো আমি তাকে জিজ্ঞেস করছি যে আসলে তোমাদের কাছে কি কোনো স্মার্টফোন বা স্মার্ট ওয়াচ আছে কি না। সো আমি তাকে কোশ্চেন করলাম, দেখি আমার কোশ্চেনের অ্যান্সারটা সে কী করে। সে বলছে যে হ্যাঁ, আমাদের কাছে দুটি মডেলের স্মার্ট ওয়াচ আছে, স্মার্ট ওয়াচ S1 এবং স্মার্ট ওয়াচ S2। স্মার্ট ওয়াচ S1 এর দাম হচ্ছে 12,000 টাকা এবং স্মার্ট ওয়াচ S2 এর দাম হচ্ছে 18,000 টাকা। ওকে, ভালো কথা। এখানে আমি লিখছিলাম যে স্মার্ট ওয়াচ 1 এর দাম কত, তার আগে সে আমাকে বলে দিছে যে প্রত্যেকটার দাম কত করে। আমি এখন তাকে জিজ্ঞেস করছি যে এই দুইটা ঘড়ির দাম কত হবে একসাথে। হ্যাঁ, আমি মনে করেন যে হিসাব করতে পারি না। আমি তাকে জিজ্ঞেস করছি যে দুইটা ঘড়ি যদি আমি নিতে চাই, এই দুইটা ঘড়ির দাম কেমন হতে পারে। বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি তাকে কোশ্চেন করছি। দেখি এক্ষেত্রে সে আমাকে অ্যান্সারটা কী দিচ্ছে। সো বলছে যে স্মার্ট ওয়াচ 1 এর দাম 12,000 টাকা এবং স্মার্ট ওয়াচ 2 এর দাম 18,000 টাকা। দুটি ঘড়ির মোট দাম হবে 12,000 প্লাস 18,000 সমান 30,000 টাকা। সো একদম হিউম্যানের মতন, একজন মানুষের মতন সে অ্যান্সার করছে, কিন্তু মানুষের চেয়ে অনেক দ্রুত, এবং সে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকছে, যেটা একজন মানুষের পক্ষে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকা সম্ভব না। ওকে, আমি দাম জানলাম দুইটা। তো আমি এখন বলতেছি ঠিক আছে, আমি S1 এবং S2 এই দুইটা স্মার্ট ওয়াচ এখন অর্ডার করতে চাচ্ছি। তো এটা কীভাবে কী করতে হবে আমাকে একটু বলো তুমি, আপনি একটু আমাকে বলেন। সো এখানে আমি বলে দিলাম যে ঠিক আছে, আমি S1 এবং S2 এই দুইটা স্মার্ট ওয়াচ এখন একসাথে অর্ডার করতে চাচ্ছি, আমাকে কি করতে হবে। দেখি সে আমাকে কি অ্যান্সার দেয়, আমাকে আসলে কি করতে হবে। সো দারুণ, সে আমাকে বলছে দারুণ, আমাদের সার্ভিসটি নিতে হলে অনুগ্রহ করে নিচের তথ্যগুলো পাঠিয়ে দিন, আপনার পূর্ণ নাম, মোবাইল নাম্বার, সম্পূর্ণ ঠিকানা। আপনি তথ্যগুলো পাঠানোর পরে আমি আপনার অর্ডারটি গুগল শিটে যুক্ত করে নেব। সো এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা একটা গুগল শিট ইউজ করছি, ব্যবসার ক্ষেত্রে আপনিও ইউজ করবেন। হ্যাঁ, আমি এই ডাটাটা মুছে দিচ্ছি এখানে। সো আমি একটা গুগল শিট ইউজ করছি, যে গুগল শিটে আমার নতুন কাস্টমার যখন কনফারেন্স হবে, সেই কনফারেন্সের কাস্টমার যখন অর্ডার করবে, সেই অর্ডারগুলো এখানে চলে আসবে। ওকে, এবং হচ্ছে এই শিটের দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রোডাক্ট অপশন, যেখানে হচ্ছে যে আমি আমার প্রোডাক্টের হচ্ছে ইনফরমেশনগুলো এখানে রেখে দিছি, সে সেখান থেকে ইনফরমেশনগুলো নেয় এবং কাস্টমারকে সেই ইনফরমেশন, কাস্টমার যেটা জানতে চায় সেগুলো সে প্রোভাইড করে। আর একটা হচ্ছে যে আমার এখানে প্রত্যেক দিনের অর্ডার সে আপডেট করে এখানে। হ্যাঁ, আমি সকালে আসার পরে সেই অর্ডারগুলো, কতগুলো অর্ডার আসছে সেই অনুযায়ী হচ্ছে যে প্রোডাক্টগুলো আমি ডেলিভারি দিয়ে থাকি কনফার্ম করে। ওকে, সো সেক্ষেত্রে হচ্ছে যে সে বলছে যে নাম ঠিকানা সব আমাকে দিতে হবে। সো আমি এখানে আমার নাম ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে গুগল শিটটা কিন্তু একদম এমপিটি অবস্থায়, খালি অবস্থায় আছে। সো আমি আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিলাম। যে নেম হচ্ছে হীরা, ফোন নাম্বার হচ্ছে এত। এই ফোন নাম্বারটা কিন্তু আসলে অরিজিনাল ফোন নাম্বার না, এটা আলতো ফালতো ফোন নাম্বার। সো এটাতে ফোন করে কোনো লাভ নেই। সো অ্যাড্রেস মিরপুর আমি দিয়ে দিচ্ছি তাকে। সো সে যে ইনফরমেশনগুলো আমার কাছে চাইছে, আমি সেগুলো হচ্ছে ইনপুট করে দিলাম। এখন দেখা যাক সে আমাকে কি বলে। একটু ওয়েট করি, কারণ হচ্ছে যে এখানে সে তার ইনফরমেশনগুলো আপডেট করবে গুগল শিটে। সো এই কারণে একটু সময় লাগতে পারে, কারণ আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সে এগুলো ক্যালকুলেশন করে গুগল শিটে আপডেট করে তারপর আমাকে অ্যান্সার দিবে। সো আমি ওয়েট করি একটু। আচ্ছা, এখানে যেটা হচ্ছে, ধন্যবাদ, আপনার তথ্য সফলভাবে রেকর্ড করা হয়েছে, আমাদের টিম খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে। সো আমরা দেখি আসলে আমাদের গুগল শিটে বিষয়টা আপডেট করা হয়েছে কিনা। দেখি এখানে হচ্ছে যে হীরা, কাস্টমারের নাম, ফোন নাম্বার যেটা আমি দিয়েছিলাম, মিরপুর থেকে আমার অ্যাড্রেস যা থাকবে। এখানে যেটা করছে সেটা হচ্ছে যে কোন প্রোডাক্টগুলো আমি
এখানে হচ্ছে অর্ডার করছি স্মার্ট ওয়াচ 1 এবং স্মার্ট ওয়াচ 2। টোটাল বিল হয়েছে 30,000 টাকা। আর আজকের ডেটটা এখানে দেওয়া আছে, নোট কোনো কিছু নাই। সো সে কিন্তু অটোমেটিকই আমার সাথে এতক্ষণ কথা বললো, এখন কথাবার্তা বলে সে আমার অর্ডারটা কনফার্ম করলো। এখন আমি তাকে একটা দিই, ধন্যবাদ দিই যে ওকে ধন্যবাদ, সে আপডেট করছে তাদের টিম যেহেতু আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে, আমি ধন্যবাদ দিলাম। সো দেখি এর বিপরীতে সে আমাকে ধন্যবাদ দেয় কিনা, একটু ওয়েট করি। আচ্ছা, ধন্যবাদ হীরা, আপনার তথ্য সফলভাবে রেকর্ড করা হয়েছে, আমাদের টিম খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে। আপনাকেও ধন্যবাদ, আমাদের সার্ভিসে আপনাকে পাশে পেয়ে আমরা সত্যি আনন্দিত। আপনি কি আর কিছু জানতে চান বা কোনো সাহায্যের প্রয়োজন আপনার? আমি সাহায্য করতে প্রস্তুত। তো আমি আবার বাংলিশে একটা বলে দিয়েছি যে জি না থ্যাঙ্কস, হ্যাঁ, কারণ আমি এতক্ষণ সরাসরি বাংলায় বলছি, এখন আমি একটু বাংলিশ বলি, ইংলিশও বলবো না, বাংলিশ, জি না থ্যাঙ্কস। সো সেক্ষেত্রে সে আসলে এই জিনিসটা বোঝে কিনা, কারণ আমরা অনেকেই আছি যারা বাংলা ইংলিশ মিলিয়ে হচ্ছে যে বলি এবং কথাগুলো বলি, সাধারণত চ্যাটগুলো করে থাকে। তো সে বলছে ঠিক আছে, আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক, যে কোনো সময় আবারও যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের চ্যাটের অপশনগুলো দেখলাম আর কি। তো চ্যাটটা আমরা বন্ধ করে আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা মনে করেন যে কোনো একটা পেজে বা যে কোনো একটা পোস্টে আমরা কমেন্ট করব। ওকে, এখানে আমরা একটা কমেন্ট করতে চাচ্ছি। কমেন্টটা হচ্ছে যে এরকম, আমি এখানে এটা দেখেই করি। ওকে, এখানে জিজ্ঞেস করি আপনাদের কি স্মার্ট ওয়াচ আছে? অনেকেই বলে যে ভাই আপনাদের কি এই জামাটা আছে কি না, ওই জামাটা আছে কি না স্টকে। হ্যাঁ, জিজ্ঞেস করি দেখি কি বলে। এটা পোস্টিং হচ্ছে, আমি এটা কমেন্টটা দেখতে হলে একটা রিফ্রেশ দিতে হয়। হ্যাঁ, সো আমি একটা রিফ্রেশ দিচ্ছি, আশা করি অ্যান্সারটা পেয়ে যাব। একটু রিফ্রেশ দিই আবার। আচ্ছা, এখানে অ্যান্সার চলে আসছে। সো এখানে বলছে যে হ্যাঁ, আমাদের কাছে দুটো মডেলের স্মার্ট ওয়াচ আছে, স্মার্ট ওয়াচ 1 এবং স্মার্ট ওয়াচ 2। স্মার্ট ওয়াচ 1 এর দাম এত টাকা এবং স্মার্ট ওয়াচ 2 এর দাম হচ্ছে যে এত টাকা। ওকে, আমি এখানে তাকে জিজ্ঞেস করতে পারি যে দুইটা ঘড়ির দাম কত হবে ভাই একসাথে। দেখি এখানে রিপ্লেতে দিই, রিপ্লেতে যে আমি তাকে জিজ্ঞেস করছি দুইটা ঘড়ির দাম কত হবে। একটা রিফ্রেশ দিই, পোস্ট হয়েছে যেহেতু। আচ্ছা, আরেকটা রিফ্রেশ দিই। ওকে, রিফ্রেশ দিচ্ছি, দেখেন এখানে 3টা রিপ্লে চলে আসছে, অর্থাৎ আমার একটা আছে, তার একটা আছে এবং পরবর্তীতে তার আর একটা আছে। আমি জিজ্ঞেস করেছি দুইটা ঘড়ির দাম কত হবে, সে বলছে দুইটি স্মার্ট ওয়াচের মোট দাম হবে 30,000 টাকা, স্মার্ট ওয়াচ 1 12,000 টাকা প্লাস স্মার্ট ওয়াচ 2 হচ্ছে 18,000 টাকা। সো ওখানে আমাদের যেমন অ্যান্সার দিছিল, এখানে কিন্তু সেই রকম অ্যান্সার না, অ্যান্সারটা অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে একটু ভিন্নভাবে দিচ্ছে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি। ওকে, আমি এখানে একটা নেগেটিভ কমেন্ট দিয়ে দিই যে হুদ মেয়ে আপনারা ভুয়া। সো সেক্ষেত্রে সে কী করে আমরা একটু দেখি। ওকে, সো আমি এখানে আপনাদের সার্ভিসটি খুবই খারাপ বা ভুয়াটা যা ইচ্ছা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ওকে, সো আমি রিপ্লেতে দিচ্ছি আপনাদের সার্ভিসটি খুবই খারাপ। সো আমি এটা দিচ্ছি, দেখুন এখানে কিন্তু আপনাদের সার্ভিসটি খুবই খারাপ, আমার পোস্টটা কিন্তু অলরেডি চলে গেছে। কিন্তু আমি যদি এটা রিফ্রেশ করি, সে কিন্তু এই পোস্টটা যেহেতু হচ্ছে যে নেগেটিভ পোস্ট, আমার পোস্টটা সে ডিলিট করে দিবে, সে আগের পোস্ট মতো রাখবে, বাকিটা ডিলিট করে দিবে। আমি একটু রিফ্রেশ দিই, দেখেন মেবি এখানে 3টাই রিপ্লে আছে, বাকি যে একটা রিপ্লে আমি আরেকটু আগে দিয়েছিলাম যে আপনাদের সার্ভিসটা খুবই ভুয়া, দেখেন এই পোস্টটা এখানে আর নাই, অর্থাৎ সে অটোমেটিক এটা ডিলিট করে দিচ্ছে। সো নেগেটিভ কমেন্ট সে ডিলিট করে দিচ্ছে আপনার অজান্তেই। আপনার যে পেজ, সেই পেজের হচ্ছে যে গুডউইল বা ব্র্যান্ড যে ভ্যালু সেটা ঠিক রাখার জন্য সে সবসময় সদা সতর্ক, এবং নেগেটিভ কোনো কমেন্ট আসলেই সে সঙ্গে সঙ্গে সেটা রিমুভ করে দিচ্ছে। সো এই নিয়ে আপনার কোনো টেনশন করতে হচ্ছে না, চিন্তা করতে হচ্ছে না, ভাবনা করতে হচ্ছে না। সো আমি হয়তো বোঝাতে পারছি যে আমাদের এই এআই অটোমেশন সার্ভিসটি কীভাবে কাজ করে, এবং আপনার যে সময়, আপনার যে হচ্ছে যে ব্যবসা, এবং সার্বিকভাবে হচ্ছে যে আপনার যে বিষয়গুলো আর কি ব্যবসার ক্ষেত্রে একজন অতন্ত্র প্রহরী বা সতর্ক প্রহরী হিসেবে এই এআই এজেন্ট সবসময় কাজ করছে। সো আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের সাথে ফোনে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে হচ্ছে যে আমাদের মেসেঞ্জারের ঠিকানা আছে, আমাদের ওয়েবসাইটটা ঠিক দেখতে পাচ্ছেন আর কি।
সো এটা হচ্ছে যে আমাদের ওয়েব পেজ। সো আমাদের ওয়েব পেজের এই পেজে যখন চলে আসবেন, আপনার ফেসবুক ব্যবসা এখন নিজে নিজেই চলবে 24 ঘন্টা। সো এখানে আপনি আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বার সেটা দেখতে পাচ্ছেন, এই একই নাম্বার হচ্ছে আমাদের ফোনে। সো আপনি আমাদেরকে ফোন করতে পারেন, আপনার আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনার যে কোনো কোশ্চেন, না আপনার অর্ডার করবার জন্য আপনি আমাদের সাথে ডিটেলস আলোচনা করতে পারেন, এবং হচ্ছে যে আপনি আমাদেরকে এই সার্ভিসটি আপনি আমাদের মাধ্যমে নিতে পারেন। সো এখানে টোটাল বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আমাদের এবং এখানে একদম 3000 টাকা থেকে শুরু করে, আপনি যদি ফলোয়ার হচ্ছে যে 20,000 ফলোয়ার হয়, আপনি 3000 টাকার মধ্যে হচ্ছে যে এই সার্ভিসটি নিতে পারবেন। আপনার ফলোয়ার যদি 20,000 থেকে হচ্ছে যে 1 লাখ ফলোয়ারের ভিতরে হয়, আপনি হচ্ছে যে এটা 4000 টাকা আপনার মান্থলি কস্ট পড়বে। সো এরকমভাবে এটা আছে, হ্যাঁ। সো আপনারা এগুলো দেখে নেবেন, এবং আপনারা যদি হচ্ছে যে চান, আমরা প্রথম 100 জন কাস্টমারের জন্য সেট আপ ফিটা একদম ফ্রি রাখছি। অর্থাৎ এখানে সেট আপ ফিটা কিন্তু অনেক, প্রত্যেকটা প্রতিষ্ঠান সেট আপ ফি নিয়ে থাকে। সো এখানে সেট আপ ফি আপনার অনেক টাকা পড়বে। এই যে প্রায় 5,000, 3,000 অর্থাৎ প্রায় দেখা গেল যে হচ্ছে যে 14-15,000 টাকার কাছাকাছি সেট আপ ফি পড়ে, অর্থাৎ এআইকে ট্রেন করবার জন্য এবং টোটাল জিনিসগুলো সেট আপ করবার জন্য একটা চার্জ আছে। সো এই সেট আপ চার্জটা প্রথম 100 জন কাস্টমার যারা আমাদের থাকবেন তাদের আমরা একদম নিব না। সো এটা ফ্রি করে দিব, এবং শুধুমাত্র আপনারা হচ্ছে যে পেমেন্ট করলে, মান্থলি যে পেমেন্ট, সেই মান্থলি পেমেন্টটা করলেই আপনারা এই সার্ভিসটি গ্রহণ করতে পারবেন আমাদের কাছ থেকে। সো সেটআপ ফি একদম ফ্রি প্রথম 100 জনের জন্য। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, অথবা আমাদেরকে ফোনে যোগাযোগ করুন, ফোন করুন। আপনার যে কোনো কোশ্চেন আমরা সরাসরি আপনার সাথে আলোচনা করব। যেহেতু এটা হচ্ছে যে রিক্রুটিং সার্ভিস, এই কারণে আমরা এখানে চ্যাটবোর্ড সেট আপ করি নাই। কারণ এখানে চ্যাটবোর্ড সেট আপ করি নাই এই কারণে যে হচ্ছে যে এটা আপনি প্রতি মাসে পেমেন্ট করবেন, এবং অনেক কিছু এখানে জানার আছে। সো এটা যদি এমন হতো কোনো প্রোডাক্ট সেল অ্যাজ লাইক হচ্ছে যে একবার সেল করলেই হয়ে গেল, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা চ্যাটবোর্ড এখানে ইউজ করতে পারতাম। কিন্তু আপনার সাথে আমাদের ডিটেলস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, আপনার কোম্পানি সম্পর্কে আমাদের জানতে হবে। আপনার কোশ্চেনগুলো হচ্ছে যে বিভিন্ন কোশ্চেন হতে পারে, বিভিন্ন মাধ্যম থেকে আপনি কোশ্চেন করতে পারেন। সেই কোশ্চেনগুলো আসলে আমাকে বা আমাদেরকে এগুলো উত্তর দিতে হবে। সো সেক্ষেত্রে আমরা এখানে চ্যাটবোর্ডটা সেট আপ করি নাই। সো সরাসরি আপনারা আমাদের সাথে ফোনে কথা বলবেন, এবং এই সার্ভিসটি যদি গ্রহণ করতে চান বা নিতে চান, আপনারা সরাসরি ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপে কথা বলে, সবচেয়ে বেটার হয় হোয়াটসঅ্যাপ। সো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ডিটেলস সব কিছু বুঝে জেনে তারপরে এই সার্ভিসটি নিতে পারেন আমাদের কাছ থেকে। আপনি সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন, অফিসে এসে ডিটেলস আলোচনা করে আপনারা এই সার্ভিসটা আমাদের এখান থেকে গ্রহণ করতে পারেন। তো ভালো থাকেন ভাইয়া, ধন্যবাদ।